আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেই চলমান কোর্সগুলো আছে এর মধ্যে থেকে এলএলবি অনার্স কোর্সটা কবে চালু হবে। তো এই ভিডিওতে মূলত থাকবে যে আমরা কিভাবে এলএলবি অনার্স কোর্সে অ্যাপ্লিকেশন করব এবং কি ক্রাইটেরিয়া আছে, কারা কারা এই কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ভর্তি পরীক্ষা সহ খরচের বিষয়গুলো এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে ৪ বছর মেয়াদি এলএলবি অনার্স প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। তো যারা এই কোর্সটা করতে চান, এটা খুবই ভালো মানের একটা কোর্স এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যতগুলো মানবিকের যে কোর্সগুলো আছে, এই সবগুলো কোর্সের মধ্যে থেকে এই কোর্সটা খুবই একটা মূল্যবান একটা কোর্স। তো আমরা ধাপে, ধাপে এই কোর্সের খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো আছে, এগুলো জেনে নিই। তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব। এলএলবি কোর্সটা ১২০ ক্রেডিটে সম্পন্ন হবে এবং আপনি রেজিস্ট্রেশন করলে তার পরবর্তীতে এটা ৮ বছর পর্যন্ত আপনার এই রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ থাকবে। আর সবচেয়ে যে বড় সুবিধাটা সেটা হচ্ছে যে এই কোর্সটা আপনি ক্লাস করতে পারবেন শুক্রবারে এবং শনিবারে। আর শিক্ষাগত যে যোগ্যতার শর্ত আছে, এই শর্তগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমরা দ্বিতীয় ধাপে দেখব যে কি আপনার যোগ্যতা লাগবে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য। আবেদনকারীদের এসএসসি এবং এইচএসসি সমমানের উভয় পরীক্ষায় পৃথকভাবে যাদের ডিভিশন পদ্ধতি আছে তাদের ৫০% করে নম্বর থাকতে হবে সেকেন্ড ডিভিশন, অথবা যাদের জিপিএ আছে জিপিএ পদ্ধতিতে 3.50 থাকতে হবে ৫ এর মধ্যে, এবং চতুর্থ বিষয় ব্যতীত ৩ থাকতে হবে ৪ এর মধ্যে। সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে। আর স্টাডি সেন্টারটা এটা ঢাকার আঞ্চলিক কেন্দ্র যে বাওবির, সেই আঞ্চলিক কেন্দ্রে স্টাডি সেন্টার হবে। এটা আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, ভর্তি সম্পন্ন হবে, তখন আপনাকে সেখান থেকেই জানিয়ে দেওয়া হবে। এছাড়া আপনি বাওবির যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটেও জানতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র কী লাগবে? ২ কপি ছবি লাগবে আপনার এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যে সনদপত্র এবং মার্কশিট আছে, এগুলোর সত্যায়িত কপি লাগবে। জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি। অনেকের জাতীয় পরিচয়পত্র আছে, আবার অনেকের জন্ম নিবন্ধন নাই। অনেকে প্রশ্ন করেন যে আমি আসলে কোনটা দিব। যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা জাতীয় পরিচয়পত্র দিবেন, আর যাদের জাতীয় পরিচয়পত্র নাই তাদের জন্য অনলাইন জন্ম নিবন্ধন এই সনদের কপিটা দিলেও হবে। তবে এক্ষেত্রে বর্তমানে যেই বাওয়াবির স্টাডি সেন্টার বা আঞ্চলিক কেন্দ্রগুলো একটু মানে আপনাদেরকে বারবার প্রশ্ন করবে যে কেন আপনি জাতীয় পরিচয়পত্র করেননি। তো এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্র সাথে রাখাটা অত্যন্ত জরুরি। ভর্তি সংক্রান্ত বিষয়গুলো এটা অনলাইনে আবেদন করতে হবে। ২৬ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদনের সময় এটা নির্ধারণ করা হয়েছে এবং আবেদন ফি হচ্ছে মাত্র ৳৬০০ এবং লিখিত পরীক্ষার জন্য আপনাকে একটা মনোনীত তালিকা দেওয়া হবে। সেটাও তারিখ এখানে তারা দিয়ে দিয়েছে ৬ এপ্রিল ২০২৬ এবং আসন বিন্যাস, তারপর হচ্ছে আপনার পরীক্ষার বিষয়গুলো আঞ্চলিক কেন্দ্র, এগুলো বাওবির ওয়েবসাইট থেকে আপনারা এগুলো জানতে পারবেন। আর লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্থান এটা এখানে দেওয়া হয়েছে ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত। তারপরেও আপনার ওয়েবসাইট ভিজিট করে এই তারিখটা পরিবর্তন হতে পারে, আপনারা জেনে নেবেন। আর লিখিত পরীক্ষা হবে হচ্ছে বাওবির যেই মূল ক্যাম্পাস বোর্ড বাজার গাজীপুর, ওখানেই কিন্তু আপনাকে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর ফলাফল তারা ২০ এপ্রিল ২০২৬ তারিখটা এখানে উল্লেখ করেছে। আপনারা নিয়মিতই এই বাওবির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা ফলো করবেন, তাহলে এই বিষয়গুলো আপনারা তথ্যগুলো জানতে পারবেন। সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান এগুলো এখানে তারিখ দেওয়া আছে ২৯ এপ্রিল ২০২৬ সকাল ৯টা থেকে বিকাল ৩টা। এটাও বাওবির মূল ক্যাম্পাস যেই বোর্ড বাজার গাজীপুর, সেখানে হবে। মেধা তালিকা প্রকাশ এটা আপনার ৪ মে ২০২৬ তারিখ দেওয়া হয়েছে এবং ভর্তি ৬ মে ২০২৬ থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত। সর্বমোট ভর্তি ফি ১২,৫৬০ টাকা নির্ধারণ করা আছে। অনলাইন চার্জ আবেদনকারী বহন করবে। আর ক্লাস শুরু সেটা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বাওবির ওয়েবসাইটে। ভর্তি পরীক্ষাটা সাধারণত বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্নের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। আপনাদের এই প্রশ্নের মান বন্টন এখানে কিছুটা ধারণা দেওয়া হয়েছে, যেমন বাংলায় ২৫, ইংরেজিতে ২৫ এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলিতে ২৫ থাকবে এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলিতে ২৫ নম্বর থাকবে। এইভাবে হচ্ছে আপনার নম্বর যে বন্টন সে বন্টন করে দেওয়া হচ্ছে এবং পাস নম্বর হচ্ছে ৪০, অর্থাৎ প্রতি অংশে ৪০% করে নম্বর পেতে হবে। অর্থাৎ বাংলায় আপনার যে ২৫, এই বাংলার মধ্যে আপনাকে ৪০% নম্বর পেতে হবে আলাদা। এরকম প্রত্যেকটি ভাগেই কিন্তু আপনাকে ৪০% করে নম্বর পেতে হবে। তো এভাবে যদি আপনারা পরীক্ষায় পাস করেন, তারপরে হচ্ছে আপনারা ভর্তির জন্য চূড়ান্তভাবে যে তালিকা আছে ওই তালিকায় আপনারা
মনোনীত হবেন। এরপরে এখানে আপনার ভর্তি ফি এবং ইত্যাদি যে সমস্ত পরীক্ষার ফি এই সমস্ত সবকিছু অর্থাৎ ১২,০০০ যে ৳৫৬০ এটা কিভাবে আপনার নির্ধারণ করা হয়েছে তার সবকিছু এখানে নির্দিষ্ট করে দেয়া আছে যে ফি হার কত এবং কত টাকা আপনাকে দিতে হবে। আবেদন প্রক্রিয়া অ্যাজ পার রুলস আপনার যেটা বাওয়াবির যে ওয়েবসাইট আছে অ্যাড্রেস বারে ওসাপসে গিয়ে আবেদন করতে হবে। আমি আপনাদেরকে পূর্বে এর আগে কয়েকটা আবেদনের যেই নমুনা দেখিয়েছি সেই একইভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। জাস্ট প্রসেসিংটা সবকিছুই সেম থাকবে। আপনার ছবি, সিগনেচার যা, যা আছে ওই একটা ভিডিও দেখলে আপনাদের হয়ে যাবে। শুধুমাত্র আপনারা কোর্স যেই কোর্সে ভর্তি হতে চাচ্ছেন ওই কোর্সটা শুধু সিলেক্টটা করবেন। আর বাকি স্টাডি সেন্টার যাবতীয় যা কিছু সবকিছু ওখানে ওরকমই থাকবে। জাস্ট আপনারা দেখে, দেখে ওইটা ফিল আপ করবেন। তারপরেও যদি আপনাদের কারো আগ্রহ থাকে আমি চেষ্টা করব আপনাদেরকে এলএলবি এই কোর্সের ভর্তির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা দেখিয়ে দেওয়ার জন্য। অ্যাপ্লিকেশন করে কোনো সমস্যা যদি আপনাদের হয় তাহলে সেই সমস্যাটা ৩ কার্যদিবসের মধ্যে আইসিটি হেড যেটা ই-লার্নিং সেন্টার বাওয়াবিতে যোগাযোগ করবেন এবং টেম্পোরারি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রদর্শিত আবেদনপত্রটি আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট করে সত্যায়িত যে শিক্ষাগত যোগ্যতার কপি আছে সেই নম্বরপত্র সহ ঢাকা আঞ্চলিক কেন্দ্র যেটা ঢাকা কলেজের পাশে গভর্নমেন্ট ল্যাবরেটরি রোড ধানমন্ডি ঢাকা ১২০৫ ১০৩ নম্বর কক্ষে এই তথ্যগুলো আপনারা জমা দিতে পারবেন এবং কোনো তথ্য জানার প্রয়োজন পড়লে সেখান থেকে জেনে নিতে পারবেন। আর সর্বোপরি আবেদনপত্র যাচাই বাছাই করে কেবলমাত্র যারা নির্বাচিত হবে এবং লিখিত পরীক্ষার জন্য যারা যোগ্য বিবেচিত হবেন তাদেরকেই বাওয়াবির যেই ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে তাদের তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা থেকে আপনাদেরকে যেই ভর্তির কার্যাবলী এবং আপনাদেরকে মোবাইলের মাধ্যমে এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা হবে যে আপনারা কি আসলে ভর্তির জন্য অ্যাপ্লিকেবল হচ্ছেন কিনা। তো এই হচ্ছে মোটামুটি যে বাওয়াবির অধীনে ৪ বছর মেয়াদী এলএলবি অনার্স কোর্সের যে বিস্তারিত বিষয়গুলো ছিল বা খুঁটিনাটিগুলো সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। এরপরেও যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও ভিজিট করতে পারেন কোনো তথ্যের প্রয়োজন হলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।